দিকে চলে যাবো, রোদে আর এই লাগবে না, ওখান থেকে ঢুকবো। নিরাপদ হচ্ছে কাঁচা আম কিন্তু টক হয়। প্রবীণ বয়সে নবীনদের ক্ষেত্রে অনেক সম্ভাবনা থাকে, কিন্তু প্রবীণরা কিন্তু অভিজ্ঞতার দিক থেকে অনেক বেশি ঋদ্ধ। তো আমাদের যে দায়িত্ব আছে এই জায়গায় সচেতন থেকে যে বিষয়টা ঘটছে যে প্রবীণ নির্যাতন প্রতিরোধ করা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের যে সমাজ ব্যবস্থা আছে সেই সমাজ ব্যবস্থায় প্রবীণদের যে গুরুত্ব পাওয়ার কথা অনেক ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। কিন্তু প্রবীণরা সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য যে অবদান রেখে গেছেন সেটা অনস্বীকার্য। দ্বিতীয়ত, প্রবীণদের যে অভিজ্ঞতাগুলো আছে সেটাকে আমি বলবো অমূল্য। এই অভিজ্ঞতাটা নিয়েই যদি তরুণরা কিংবা আজকের সমাজে এগিয়ে যায় তাহলে সমাজ অনেক ভালো দিক নির্দেশনা পাবে। এই কাজের মধ্যে থেকে 18 মাস উত্তীর্ণ হওয়ার পরে ডোনারদের সাথে যখন আলাপ, তখন বললো আরো কয়েক মাস যাবো। স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য বিধির মধ্যে থাকা, ওই যে অনেক লোকের স্বাগতম জানানো, বৃদ্ধ বয়সে তো হবেই। বাবা হয়েছে কি জন্য, দাদা হয়েছে কি জন্য, লাঠি নিয়ে আসো, ওটাই তো মানা। কারো কারো গায়ে আঘাত দেয়, তাহলে আমরা সেই মানে শারীরিক নির্যাতন থেকে যাতে দূরে থাকতে পারি এবং মানসিক নির্যাতনটি বড়। আপনার বৌমা অথবা ছেলে বের হয়ে যাও, আর বাবা জ্বালায় বাঁচি না, এই কথাটা আপনাকে 3 দিন ঠিক মতো ঘুমাতে দিবে না। আমরা একটু উপলব্ধি করি প্রবীণ বয়সে মানসিক নির্যাতন কম হয়, নির্মম সত্য যৌন নির্যাতনও কোথাও কোথাও হয়। প্রবীণ হয়েছে সে পর্যন্ত রেহাই পায় না, কোনো না কোনোভাবে তাকে জড়িয়ে অপবাদ দেওয়া, এটা কি নির্যাতন না? আপনাকে বুলিংয়ের শিকার করা, যে না আমার দাদা এই করেছে। গত পরশু একটা নিউজ দেখেছি, এটা বিস্তারিত যাব না। দাদাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এমনিভাবে এই নির্যাতনগুলো যাতে সমাজে কমে আসে, জিরোর কোঠায় আসে, সেই জন্য আমাদের এই লড়াইতে আমরা, এবং এর মধ্যে থেকে পিরোজপুরকে একটি প্রবীণ বান্ধব পিরোজপুর যদি আমরা উপহার দিতে পারি। আমি যদি স্যারকে আরেকটু বলি, 7টি ইউনিয়নে 12টি ISHC ক্লাব, ইন্টারজেনারেশনাল সেলফ হেল্প ক্লাব, আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব, এই ক্লাবগুলো দ্বিমাসিক সভা আয়োজনের মাধ্যমে তাদের সুবিধা অসুবিধা আলাপ করে মাঝে মাঝে আমাদের এই যে 3টি এজেন্ডা বললাম, এর বাইরেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, জেন্ডার সমতা, সমসাময়িক আরও ইস্যু নিয়ে আমরা ট্রেনিং এবং বিভিন্ন আলোচনা সভা, ঢাকায় নিয়ে গিয়ে আলোচনা, পিরোজপুরে আলোচনা, এর মধ্যে থেকে আমাদের অ্যাওয়ারনেসকে বিল্ড আপ করি। আমরা কি লাখ লাখ টাকা দিয়েছি? দেই নেই, আমরা ওপেন বলি, কিন্তু আমরা বুদ্ধি, পরামর্শ, ট্রেনিং এবং আমাদের দ্বিমাসিক সভার মধ্যে থেকে আসলে হয়তো একটু নাস্তার ব্যবস্থা, এর বেশি দর করি না, এটা ওপেন বলি। এবং এই মিনিমাম একটু যাতায়াত, এর মধ্যে থেকে আমরা মনে করি আপনি যদি জেগে ওঠে, আমরা যদি জেগে উঠি, এই পিরোজপুরের এই 12টি ক্লাবের 600 জন নারী পুরুষ, প্রবীণ নবীন একত্রে নেতৃত্ব দিয়ে ওই এলাকায় জাগরণী তৈরি করতে পারি। আইন নিরাপত্তার মধ্যে থাকতে হবে, স্বাস্থ্য সুরক্ষায় থাকতে হবে, প্রবীণ নির্যাতন কমিয়ে আনতে হবে। কোথাও যদি নির্যাতিত হচ্ছে আমরা নেতৃবৃন্দ গিয়ে সেখানে দেখা করি। অদ্ভুত লেগেছে, এটা আবার আলাদা একটা এজেন্ডা নাকি, ইয়াং বয়সে না মারামারি, একটা দাপট চলে, কিন্তু